এই গ্রহে একটা জাতি আছে যারা ঘি আগুনে ঢেলে দেয়, দুধ নদীতে ভাসায়, গোবর আর মুখ আর তাদের বাবাদের মায়ের গোস্ত খায়। এরা গরু খায় না, মুরগি খায়, শূকর খায়, অর্থাৎ তাদের দেবতাও খায়। অন্যদিকে তাদের ভগবান সিগারেট খায়, গাঁজা খায়, গুটকা আর বিমলও খায়। এরা পাথরকে ফল খাওয়ায়, মাছ খাওয়ায়, দুধ খাওয়ায়। তাদের ভগবানকে শুধু খাওয়ায় আর খাওয়ায়। হ্যাঁ, মা খুব বাচ্চা 5 বছরের বাচ্চা মেয়ে রূপে আমরা মাকে বুঝে পাবো, এবং মা আমাদের না 5 বছরের বাচ্চা মেয়ে রূপেই দেখা যায়, এবং ভক্তদের বাড়িতেও মা তাদের 5 বছরের মেয়ে রূপেই যায়। তাদের ভগবান মাঝে মাঝে হারিয়ে যায়, আবার সেটা নিয়ে থানায় মামলাও হয়। এরা গুমুট ময়লার বীর্য মেখে ঘুরাঘুরি করা ব্যক্তিদেরকে ভগবান মনে করে। তারা নদীকে মা মনে করে। মায়ের পানি পবিত্র, এই পানিতেই তারা আগে মুতে পচাগলা লাশ আর ছাই ফেলে। অথচ ময়লা ফেলার ডাস্টবিনের পূজা করে। এরা সবার আর সকল পূজাই করে। উটকি পূজা, সোনা পূজা, বোদা পূজা সহ সকল পূজাই করে তারা। দুষ্টু ছেলেরা শৈল্পিক ছলে গাছে ভগবানের ছবি এঁকে দিলে সেটাও তারা পূজা করে। গাছের হাত পা টিপে দিয়েও পূজা করে। ভগবান চরিত্রে কোনো এক অভিনেতা অভিনয় করেছে তারও পূজা করে। এমনকি কাল্পনিক ধারণার এলিয়েনদেরও পূজা করে। ডোনাল্ড ট্রাম্পেরও পূজা করে। এরা টাকা পয়সা দিয়ে পূজা করে, নয়তো ভগবান রাগ করে। ধনী এবং গরিবরা আলাদাভাবে পূজা করে, আলাদা লাইনে পূজা করে। এদের ধনীদের ভগবান এক, তো গরিবদের ভগবান আরেক। তারা ভগবানদের জুতার মালা পরায়, মুখ দিয়ে গোসল করায়, আর রাস্তায় বান্দরের মতো নাচায়। এরা ভগবানদের নিয়ে পুতুল পুতুল খেলা করে। গোসল করায়, কাপড় পরায়, খাওয়ায়, আবার গানও শোনায়। হনুমান দেবতার পুটকিতে আঙ্গুল দেয় যৌবন লাভের আশা। দেবতার লিঙ্গকে সাজায়, পূজা করে শক্তপোক্ত স্বামী পাওয়ার আশা। তাদের দেবীর জুনিতে রক্ত বাহায়, জুনির পূজা করে, জুনি হতে নির্গত পানি পান করে কৃতজ্ঞতা প্রকাশ এবং মুক্তির আশায়। এরা বাবাদের সিলেবাস নিয়ে পড়ালেখা করে উচ্চ ডিগ্রি অর্জন করে। এরা কোনো পড়া বা সূত্র মুখস্থ করে না, রাধে রাধে জপে। তাই তারা বড় হয়ে পুতুলে হাট খুঁজে পায়, পাথরে হাট খুঁজে পায়। धड़कन धड़कन গোবর আর মুদ দিয়ে চিকিৎসা করে। আর তাদের বাবারা চোখে চোখ রেখে, ঠোঁটে ঠোঁট রেখে, স্তনে হাত বুলিয়ে, জুনিতে লিঙ্গ ঘষে চিকিৎসা করে। অবশ্য ভগবানরা অসুস্থ হয়, তখন তারা তাদের ভগবানের চিকিৎসা করে। এদের দেবতাদের ইতিহাস শুনলে মনে হবে যেন কোন একটা ব্লু ফিল্ম দেখছে। শুধু সেক্স, লাগালাগি, ভোগ করা, ভাগিয়ে নিয়ে যাওয়া, লিঙ্গ, স্তন, উরু, নিতম্ব, নাভি, এগুলোই তাদের ইতিহাস। দেবতা তার মামিকে ভোগ করে। মর্তের নারীর ফিগার দেখে ভগবানের খাড়া হয়ে যায়। এক দেবতা অন্য দেবতাদের বউ নিয়ে টানাটানি করে। দেবতা তার ছোট ভাইয়ের বউ ধর্ষণ করে। কিন্তু মুসলিমরা কেন চাচাতো মামাতো বোন বিয়ে করে, সেটা তাদের প্রশ্ন। স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথে আগুনে পুড়িয়ে ফেলে। স্ত্রী স্বেচ্ছায় না মরলে তাকে অসতী মনে করে, কলঙ্কিনী মনে করে। বাকি জীবনটা সাদা কাপড় পরিয়ে ঘরের ভিতর রেখে দেয়। আর সময় সুযোগ মতো রুটিন মাফিক গ্রামের চাচা খালুরা এসে ভোগ করে। তারপরও বিয়ে পাপ। এরা বিরিয়ানির নাম পাল্টিয়ে পোলাও নাম দেয়, কারণ বিরিয়ানি মুসলমান হয়ে গেছে। বিরিয়ানি হটায়
ইসরায়েল গরু গোশত খায় সেটা সমস্যা না, মুসলিমরা কেন গরু জবাই করে গরুর গোশত খায় সেটা তাদের নিকট মহা সমস্যা। ইসরায়েল তাদের বাপ। কেন বাপ, কিভাবে বাপ, এটা তারা বলতে পারে না। তবু তাদেরকে কেন বাপ ডাকে এটা অনাবিষ্কৃত গুপ্ত জ্ঞান। এই জাতি সামনের দিক দিয়ে দেয়, ওই জাতি পিছন দিক দিয়ে দেয়, এটা কোনো সমস্যা না। মুসলিমরা কেন সালাম দেয় এটা তাদের নিকট সমস্যা। মুসলিমদের হত্যা করে, মসজিদকে মন্দিরে রূপান্তর করে, মসজিদে নামাজ নিষিদ্ধে আতশবাজি করে, বাড়ি বাড়ি গিয়ে মুসলিম মহিলাদের ইভটিজিং করে, আর বলে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাস। ভাই এটা ইম্পর্টেন্ট খুব, এটা এইসব নিয়ে তাড়াতাড়ি ফুটে যা।